অফিসিয়াল যারা আছেন অলরেডি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 4 জন অফিসাররা এই জন্য তার দায়িত্বপ্রাপ্ত অফিসিয়াল প্রোগ্রামটা আমরা কিভাবে করব। সো থ্যাংক ইউ স্যার, সবাইকে আমি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আমি ডাইরেক্টর স্যার। সারা ভারতবর্ষব্যাপী জনগণনা 2027 শুরু হয়েছে। আজকে রাজ্যের মাননীয় প্রধান রাজ্যপাল এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে প্রতিটি সেলফ এমিনেশন প্রোগ্রাম 31 জুলাই চলবে। তো আজকে আগরতলা পৌর নিগমে আমরা একটা বিশেষ সভা আমরা আহ্বান করেছি সমস্ত জনপ্রতিনিধি নিয়ে, পৌর নিগম এলাকা যারা কর্পোরেটর আছেন আধিকারিকরা তাদেরকে নিয়ে, যে আমরা সারা শহরবাসী আবেদন রেখেছি জনগণনা সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন। কারণ এই যে সেন্সার 2021 সালে লাস্ট হয়ে 15 বছর বাদে আবার সারা ভারতবর্ষে শুরু হয়েছে সেন্সাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটা শুধু মাথা গোনা বা এরকম সংখ্যা নির্ধারণ করা না, এটার মাধ্যমে দেশে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের ভিত্তি যেটা এটা হচ্ছে এই সেন্সাসের মাধ্যমে বিভিন্ন ডাটা চলে আসবে, জনসংখ্যা আসবে, পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, জাতি এবং বিভিন্ন অকুপেশনের বিষয় থাকবে, এবং একটা ব্যক্তি তার সামাজিক প্রতিষ্ঠা বা সাংস্কৃতিক অবস্থান সবটাই কিন্তু নির্দিষ্ট করা থাকে, মানে তুলে আসবে, উঠে আসবে তার মাধ্যমে। এবং আমাদের যত পরিকল্পনা কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বিভিন্ন দপ্তরের পরিকল্পনাগুলি কিন্তু জনসংখ্যার ভিত্তিতে হয়। আমরা যদি ওয়ার্ডের পুনর্বিন্যাস করি বা বিধানসভা কিংবা লোকসভা বা কোনো সংরক্ষণ করি, সেটা জনসংখ্যার ভিত্তিতে হয়। আমাদের কোনো টাকা যদি অর্থ কোনো স্কিমে দেওয়া হয়, সেটা জনসংখ্যার ভিত্তিতে দেওয়া হয়, যে কত পরিমাণ কোন জায়গায় দেওয়া হবে, কত সম্প্রদায় আছে, কোন জাতি আছে, কিংবা উন্নয়ন কতটা হবে, কত পরিমাণ লোক থাকে ওই এলাকায়, সেটা জনসংখ্যার ডাটা বেস হয়। তো সেক্ষেত্রে আজকে আনুষ্ঠানিকভাবে 2011 পর প্রথম জনসংখ্যা সেন্সাসের কাজ শুরু হয়েছে। আমি অনুরোধ করবো যারা সেন্সাসে যুক্ত থাকবেন তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং সবাই যাতে নিজেরা সরাসরি অংশগ্রহণ করে নিজের পরিবারের যে ডেটা বা শহর বা রাস্তার সমস্ত কিছু শহরের যাবতীয় যাতে ওয়ার্ড ভিত্তিক করা হবে, পাশাপাশি বিধানসভা ভিত্তিক হবে, রাজ্য ভিত্তিক হবে, দেশ সার্বিকভাবে সারা দেশের একটা চিত্র কিন্তু উঠে আসবে। এবং আগামী দিনে সমৃদ্ধ ভারত, উন্নত ভারত বা বিকশিত ভারত করার ক্ষেত্রে এই জনসংখ্যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কাজে এই জনসংখ্যা এই সেন্সাসের কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে, সকলের যে ব্যক্তিগত যা আছেন ডেটাগুলো তুলে ধরতে হবে, তবেই সমৃদ্ধ হবে এই জনগণনা যে উদ্দেশ্যে করা হচ্ছে, ভারত সরকার করেছেন। তো আমি বলবো যে আবারও বলবো যে বিশেষ করে আগরতলা পৌর নিগম আজকে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে, কর্পোরেটর ছিলেন এবং সেন্সাসের ডিরেক্টর উনিও এসেছিলেন, আমাদের কমিশনার সাহেব সহ, আমাদের ডেপুটি মেয়র সহ, জোনাল চেয়ারম্যানগণ, এমআইসি মেম্বারগণ, সদস্যগণ, আধিকারিকরা ছিলেন। আমরা সারা শহরবাসীকে আবেদন রেখেছি যে সেন্সাসের সভায় অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করেন।